কি খেলা এটা? এটা কি খেলা? মজা খেলা? ও বাবা, এটা নাকি মজা খেলা ওর। তো যাই হোক, রেইন লিলি কি সুন্দর হলুদ কালারের ফুলটা হয় দেখো। দেখতেই পাচ্ছ কত সুন্দর না ফুলটা। অ্যালোভেরা গাছ দেখো পুরো ভরা, এখানে ছোট ছোট কুচু কুচু করে ছোট ছোট পুরো ভরে গেছে। আর বৃষ্টি জল পরে আরো হয়েছে দেখো। এই দেখো শিকড়, এই ছোট্ট ছোট্ট দেখো, এইটুখানি পুচকু, এই একটা পুচকু, এই একটা পুচকু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল একটা ব্লগে সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি। দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কত সুন্দর, ভীষণ সুন্দর। আর ওয়েদারটা ভীষণ সুন্দর, একটু হালকা রোদ্দুর আছে, একটু হাওয়া আছে, আবার একটু মেঘলাও করে রয়েছে। তো ছাদে অনেক দিন পর আসলাম, প্রায় 1 মাস পর ছাদে এসেছি বলতে গেলে। তো এসে জামা কাপড়গুলো মেলতেই মেনলি এসেছি। কালকের কিছু জামা কাপড় একটু ভেজা ভেজা আছে, ওগুলো একটু দিয়ে দিলাম। আর সাথে আজকে যে জামা কাপড়গুলো কাঁচা রয়েছে সেগুলো মেলে দিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর এদিকে ছেলেটা আমার ওর ছাদে আসলে একটু ভালো লাগে ওর, মানে আমরা তো বাড়ি থেকে সেরকম একটা বেরোই না দরকার ছাড়া। তো ও বেরিয়েছে, এবার ছাদে এসে একটু ফাঁকা টাকা পাই, এটা ওটা দিয়ে খেলে। তো এই আম গাছের ডাল কাটা হয়েছিল, সেই ডালগুলো এখানটা রাখা হয়েছে, শুকিয়ে গেছে, আবার বৃষ্টি হয়ে ভিজে গেছে। তো একদিন কাঠের উনুন আছে, একটু রান্না করা যাবে। তো ঢোকানো হয়নি, মানে ভিজে গেছে, বৃষ্টির আগে আগে ঢুকিয়ে রাখলে ভালো হতো ঘরে। তা হয়নি, যখন একটু শোকাক তারপর কেটে কুটে একবারে রান্না করা যাবে। আর এদিকে ছেলে এসে এই নিয়ে খেলছে। তো একদিকে পাতা রেখেছে, একদিকে ডাল রেখেছে আলাদা করে, এখন ওখানটায় নিয়ে নিয়ে ওইখানটায় নিয়ে নিয়ে খেলছে। ওই যে ওখানটায়। কি খেলা এটা? এটা কি খেলা? মজা খেলা? ও বাবা, এটা নাকি মজা খেলা ওর। তো যাই হোক, ভিজে গেছে আমার নাইটিও, মানে এত গরমও লাগছে। আর এই যে আম গাছটা, এখান থেকে কটা ডাল কেটেছিল। আর এই যে আম গাছ, নারকেল গাছ, যদিও এগুলো আমাদের না, পাশের বাড়ির। আর এই গাছটা কত সুন্দর দেখতে লাগছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন চলে যাব নিচে। এবার আজকে এটাই কি একটু লক্ষ্য রাখতে হবে যে বৃষ্টি বাদলা আসে কিনা, কারণ ছাদে জামা কাপড়টা আরও দেওয়া হয় না সেই যে যদি বৃষ্টি চলে আসে ওই ভেবেই। আর খুব গরম পড়েছিল বলেও ছাদে আসা হয় না, সব হল ঘরে মেলে দিলে এমনিই শুকিয়ে যায়। আর বাড়ির সামনে মাঠ আছে, ওই যে মাঠ দেখতেই পাচ্ছ, মাঠ পুরো ফাঁকা। ওই পার্কে 2-3টে ছেলে বসে রয়েছে। আর আমাদের বাড়িতে আবার রেইন লিলি ফুল হয়েছে, পুরো চ্যানেল, পুরো যে মাটি দেওয়া রয়েছে চ্যানেলগুলোতে, এই মাটির চ্যানেলে না এই সব গাছগুলো বর্ষাকালে ভরে যায়। আর রেইন লিলি কি সুন্দর হলুদ কালারের ফুলটা হয় দেখো। দেখতেই পাচ্ছ কত সুন্দর না ফুলটা। অ্যালোভেরা গাছ দেখো পুরো ভরা, এখানে ছোট ছোট কুচু কুচু করে ছোট ছোট পুরো ভরে গেছে। আর বৃষ্টির জল পরে আরো হয়েছে দেখো। এই দেখো শিকড়, এই ছোট্ট ছোট্ট দেখো, এইটুখানি পুচকু, এই একটা পুচকু, এই একটা পুচকু, এই একটা ছোট্ট পুচকু, এটা বড়। এই অ্যালোভেরা গাছের জঙ্গল দেখো। আর একটা আছে গাছ, এই যে। সবই হলো পরিচর্যার অভাব, জানো, তার কিছু না। কারণ ছাদে সত্যি কথা বলতে জল দেওয়াটাই সমস্যা, নাহলে এগুলো একটু পরিচর্যা করলে আরও সুন্দর থাকে। তো পরিচর্যা সত্যি করা হয়ে ওঠে না আমাদের, কারণ জলের একটা সমস্যা আছে। তো মানে নিচের তলাতে দোতলা জল তোলা মানে
মানে মুখের কথা না। তো ধরে ধরে কে জল তুলে জল দেবে, পরিচর্যা করবে, তো এরকমই। কিন্তু না, ভাবছি এবার এটা লোক দিয়ে চ্যানেলটা পুরো পরিষ্কার করে নেবো, কারণ এইসব মাটি পুটিগুলো না এখন জল জল ভাব আছে, শক্তপোক্ত। যখন বৃষ্টি হয় না তখন শক্ত হয়ে থাকে, ওঠানোই যায় না। তো এখন বৃষ্টি বাদলা হয়েছে, একটু নরম হয়ে রয়েছে। তো আমার মনে হয় এইগুলো একটা লোক দিয়ে পুরো উঠিয়ে দেওয়া ভালো। ভাবছি চ্যানেলটা থেকে পুরো মাটি উঠিয়ে নিয়ে ফাঁকাই রাখবো ভাবছি, এসব গাছপালার দরকার নেই। কিন্তু একটা ভাবছি কয়েকটা রড দেবো, রড দিয়ে বালি সিমেন্ট দিয়ে দেবো, তাতে জামা কাপড়গুলো যাতে এরকম করে মেলা যায়, এরকম দড়ি টানিয়ে দেবো। চলো, অনেক কথা হয়ে গেল, আর ঘেমেও গেছি। এখন যাবো নিচে, গুটি গুটি পায়, প্রচণ্ড গরম, আর ঘেমেও গেছি। আর চুলটা আশ্রয় নিয়ে এখনও চুলটা আশ্রাবো। জামা কাপড়গুলো আগে মেলে নিয়েছি, এখন চুলটা আশ্রয় মাথাটা, তারপরে ছেলেকে খাবো, তারপর আমি খাবো। কারণ আজকে অনেক কাজ হয়েছে সকাল থেকে, আজ একটু তাড়াতাড়ি আরও ওঠা হয়েছে। আজকে বরমশাই তাড়াতাড়ি অফিস গেছে তার জন্য। আর আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে, এখন একটাই কাজ, একটু লক্ষ্য রাখা। আর ছেলেকে চান করাবো, তো দেরি আছে, 12টা বাজে, অনেক দেরি। বাবা, ভীষণ গরম লাগছে। তো যাই নিচে টুকটুক করে। ওয়েদারটা ভালো, কিন্তু গরমটা ভালোই আছে।